ওয়ার্কিং ট্রেজারি সেক্রেটারি যে বলল যে ইরানের সংশ্লিষ্ট $344 মিলিয়ন তারা ক্রিপ্টোকারেন্সি তারা জব্দ করেছে, সেটা কতটা সঠিক বা সঠিক বলে আপনি কোথা থেকে আপনার আপনার জব্দ জানা করেছে? আছে? এটা তো অনেক আগেই ইরানের বিভিন্ন জায়গায় হুম ইরানের যে ফিনান্সিয়াল ইন্টারেস্ট অনেক আগেই জব্দ করে রেখেছে, এবং আমেরিকা হুম একটা প্রস্তাব করেছিল যে এগুলো ছেড়ে দিবে, এখনো ছাড়েনি। ইরান তো এটা হুম কেয়ার করে না। ইরান সবকিছু সব লিমিটেশন এইসব ইনভ্যালিডমেন্ট এরকম সবগুলো মাথায় নিয়েই তো ইরান ফাইট করছে। আর আরেকটা হুম জিনিস আমি বলে দেখাম, আপনি এটা আপনার প্রথম আপনি ডেসক্রিপশনই বলেছেন প্রশ্ন করার আগে, যে আহ, পারমাণবিক বোমা ইয়ে করে পারমাণবিক অর্থাৎ ইউরেনিয়াম ডেভেলপ করতে পারবে না, এটা আমেরিকাকে দিয়ে দিতে হবে। এটাই তো রাজি হুম হবে না। ইরান তো পুরনো কথা, ইরান বলেছে যে নো, ইরান মাস্ট নট বি ডেভিয়েটেড ফ্রম প্রমোটিং ইউরেনিয়াম অ্যান্ড টু ডেভেলপ নিউক্লিয়ার ফেসিলিটিস। তো ইরান হুম মানবে না, এই তথ্য মেনে তো ইরান কোনো চুক্তিতে বসবে না। কারণ যে দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পরিষদ নেতানিয়াহুর মতো একটা মিডল ইস্টের গ্যাংস্টারের কথা চলে, নেতানিয়াহু গ্যাংস্টার অফ মিডল ইস্ট, এটা আমার কথা না। এটা হলো পাকিস্তানের প্রাক্তন ইনফরমেশন হুম মিনিস্টার, তথ্যমন্ত্রী মুশাহিদুল ইসলাম, হ্যাঁ, সরি মুশাহিদ হুসেইন, ইসলাম না, হুম মুশাহিদ হুসেইন। উনি পারভেজ মুশারফের সময় ইনফরমেশন মিনিস্টার ছিলেন, এখন সেনেটের মেম্বার, সেনেটার। উনি হুম কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে ওনার দেখলাম যে নেতানিয়াহু ইজ এ গ্যাংস্টার অফ মিডল ইস্ট and he is controlling American administration, including Donald Trump. হুম এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইরানে হামলার অপেক্ষায় আছে, মানে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে আবারও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করবে। এটা তো নতুন কিছু না, হামলা কি আজকে নতুন? আজকে তো প্রায় 55, 56, 57 দিন যাবত ওয়ার ইজ বিং কন্টিনিউড। এটা কি স্টপ হয়েছে একবারে? ডোনাল্ড ট্রাম্প তো না, আপনার সে তো ডিক্লেয়ার যুদ্ধ করে, সিজফায়ার ডিক্লেয়ার যুদ্ধবিরতি। করে, তারপরে যুদ্ধ হয়, তারপরে গোলাগুলি হয়, তারপরে জাহাজ হুম আটকায়, নেভেল অবরোধ। তারা পরিষ্কার বলেছে ইরান যে নেভেল ব্লকেড বা নৌ অবরোধ এক প্রকারের যুদ্ধ। সোজা কথা। তাহলে এইটা বহাল রেখে, নেভাল অবরোধ বহাল রেখে তো ইরান তো বসবে না, until and unless the naval blockade has been withdrawn by the United States of America from, from Gulf. No হুম peace deal will be attended by Iran. চুক্তি হলে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। ইউ তো সিটিলের চুক্তিগুলো না, কন্ডিশন গুলো এটা নিয়ে বসবে, এই তো হুম শর্তগুলা, তাই তো শর্তগুলো শর্তগুলো মেনে। শিথিল করা করবে কেন? তাই আমেরিকা শিথিল করুক। আমেরিকা যদি শিথিল করে তো আমেরিকা তারা প্রতিদিন তাহলে ইউরোপীয় ইউনিয়ন কেন ইরানের উপর চাপ দিচ্ছে? ইরানের উপরে এটা চাপ দিচ্ছে না, রিকোয়েস্ট করছে, প্রেসার এন্ড রিকোয়েস্ট হুম একই। আর হুম ইউরোপিয়ান ইউনিয়ন চাপ দিল, ইরানের কিছু যায় আসছে না। ইউরোপিয়ান ইউনিয়ন ইজ নট কামিং টু পার্টিসিপেট দিস ব্লাডি ওয়ার because they already exact made the comment statement that it is an illegal war. এটা একটা হুম অবৈধ যুদ্ধ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাবস্টেইন ফাইল যাতে এটা বের না হয়, এবং নেতানিয়াহু ইহুদি চক্র এটা অ্যাবস্টেইন ফাইল ডিসক্লোজ করে দিলে আপনার মোরাল টার্পিটিউডে অর্থাৎ নৈতিক স্খলনের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। হুম এবং তার কিছু অ্যাসোসিয়েটস আছে, পিটার হ্যাগস্টেড, মার্কো রুবিও, এই টাইপের কয়েকটা আর যে আরেকটা আছে যে ট্রেজারি সেক্রেটারি। এগুলা সবগুলো হারমার গ্যাংস্টার। এবং আমি তো বলছি হুম না, ডোনাল্ড ট্রাম্প ইজ অলসো এ গ্যাংস্টার। It has been mentioned by one of the British parliamentarians in the British Parliament. হুম হুম আপনি যেই দেশে থাকেন সেই দেশের পার্লামেন্টারিয়ান একজন, নামটা আমি ভুলে গেছি, বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ গ্যাংস্টার এন্ড হি ইজ লিডিং এ টিম অফ গ্যাংস্টার ইন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমার কথা না। আর মুশাহিদ হোসেন বলছেন নেতানিয়াহু ইজ এ গ্যাংস্টার অফ মিডল ইস্ট, ক্রিয়েটিং irritation and destabilization in the politics of Middle East.